আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে আমি যাচ্ছি আব্দুলপুর কলেজে। অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আব্দুলপুর কলেজে ঘুরতে যাব, কলেজটা কেমন দেখতে যাব। আর আজকে আব্দুলপুর কলেজে যাওয়া হতো না যদি তুষার ভাইয়ের পরীক্ষা না থাকতো। আর আমার সামনে এখন যা দেখতে পাচ্ছেন সেটা হলো নাটোরের সুগার মিল। এখানে মূলত নাটোরের সুগার তৈরি করা হয়। আর নাটোর থেকে আব্দুলপুর যেতে এই সুগার মিলটা সবারই চোখে পড়ে। তো আজকে আব্দুলপুর যাওয়া হতো না যদি তুষার ভাইয়ের পরীক্ষা না থাকতো। তুষার ভাইয়ের পরীক্ষা ছিল, যার কারণে যাওয়া হচ্ছে। তুষার ভাই মূলত আমাকে রাত্রে বললো যে আব্দুলপুর কলেজে তার নাকি পরীক্ষা আছে। আমিও বললাম যে আমার অনেক দিনের ইচ্ছা আব্দুলপুর কলেজে ঘুরতে যাওয়া। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে বললাম আব্দুলপুরের উদ্দেশ্যে। আর নাটোর থেকে আব্দুলপুরের পার পিস ভাড়া 60 টাকা করে। তো নাটোর থেকে আব্দুলপুর মূলত দুইটি উপায়ে যাওয়া যায়, একটা ট্রেনে আর একটা অটোতে। আমাদের যেহেতু পরীক্ষা ছিল, যার কারণে ট্রেনের আসে বসে না থাকে আমরা অটোতেই চলে যাই। আর কিছুক্ষণ আগে আমি বললাম যে নাটোর থেকে আব্দুলপুরে যেতে পার পিস 60 টাকা করে ভাড়া লাগে অটোতে। আর এখানে বাঘ দেখার মূল কারণ হলো সামনে ইওনো পার্ক। এই পার্কটা নাকি অনেক সুন্দর, বাট আমার কোনোদিন আসা হয়নি। ইনশাল্লাহ একদিন ইওনো পার্কে আসবো। এই যে ইওনো পার্কটা, আর ইওনো পার্কের পাশ দিয়ে চলে গেছে আমাদের নাটোরের নারনদ নদী। তো এখানে আসলে অনেক সুন্দর লাগে। এক সাইড দিয়ে ব্রিজ আর এক সাইড দিয়ে ট্রেনের জন্য যাওয়ার ব্রিজ। আপনারা এই ব্রিজটা অনেকেই দেখছেন হয়তো মাসুম মিল্লার ভিডিওতে। মাসুম মিল্লা ভাইটা এখানে এসে ভিডিও করে। তো আপনারা যদি কেউ আব্দুলপুর কলেজে পড়ে থাকেন আর আব্দুলপুর কারো বাসা হয়ে থাকে আর আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। নাটোর থেকে আব্দুলপুর আসতে মূলত সময় লাগে 45 মিনিট। আর আমরা 45 মিনিট পর চলে আসলাম আব্দুলপুর কলেজ। আমার সামনে দেখতে পাচ্ছেন যে আব্দুলপুর কলেজ। আর আব্দুলপুরের আরও একটি ফেমাস জিনিস আছে, সেটা হলো আব্দুলপুরের পুরি। আব্দুলপুর স্টেশনে একটা ফেমাস পুরি পাওয়া যায়, আব্দুলপুরের পুরি। বাট আজকে আমরা আব্দুলপুরে পুরি খাবো না, আমি ঘুরতে আসছি আব্দুলপুর কলেজে। তো অটো থেকে নেমে আমরা অটোর ভাড়া মিটিয়ে দিয়ে এখন হাঁটা শুরু করলাম কলেজের দিকে। আর কলেজে যাওয়ার জন্য কলেজের সামনে যে চিকন রাস্তাটা ছিল সেখান থেকে কলেজটা দেখতে এত পরিমাণ সুন্দর লাগছিল আর কি বলবো। তো আপনারা কারা কারা আব্দুলপুর কলেজে পড়েন প্লিজ কমেন্টে বলে যাবেন যে আপনারা আব্দুলপুর কলেজে পড়েন। আমি এখনো আব্দুলপুর কলেজের ভেতরে যাইনি, যার কারণে বলতে পারতেছি না যে ভেতরে কেমন অবস্থা। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে সব দেখতে পাবেন। তো আমরা একটু হাঁটাহাঁটি করার পর চলে আসলাম আব্দুলপুর কলেজের গেটে একদম। আর আজকে কলেজে অনেক ছেলেপেলে আসছিল, কারণ আজকে অনার্স 3য় বর্ষের পরীক্ষা ছিল। আব্দুলপুর কলেজের মাঠটা অনেক বড়, আর মাঠের চারদিক দিয়ে সব বিল্ডিং। তো আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আব্দুলপুর কলেজের ভেতরটা কেমন আর ভেতরে কোথায় কি আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সামনে দেখতে পাচ্ছেন যে আমার তুষার ভাই হেঁটে যাচ্ছে। তুষার ভাইয়েরই মূলত পরীক্ষা ছিল, সে খুব চিন্তিত ছিল কি লিখবে। সারা বছর পড়াশোনা না করে যদি হুট করে পরীক্ষা আসে তাহলে বোঝা যায় যে পরীক্ষাটা কত কঠিন। আর আমারও সামনে এইচএসসি পরীক্ষা, তো আপনারা দোয়া করবেন যে আমার পরীক্ষাও যেন ভালো হয়। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, আকাশটা মেঘলা মেঘলা ছিল, যার কারণে অনেক ভালো লাগছিল, হাঁটতে অনেক ভালো লাগছিল। তো আব্দুলপুর কলেজের এরিয়াটা মোটামুটি অনেক বড়। আর ওই পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে, এখনও সেটা রানিং হয়নি। আর এইদিকে হলো আব্দুলপুর কলেজের আসল বিল্ডিং। তো আমি আর কলেজের বাহিরে না হেঁটে কলেজের ভেতরে ঢুকে যাই, কলেজের ভেতরের পরিবেশটা কেমন সেটা দেখার জন্য। তো ভেতরে পরিষ্কার ছিল, বাট কালারটা একদম ঝলসে গেছে, মনে হচ্ছে অনেক দিনের পুরনো বিল্ডিং। তো আমি পুরা কলেজের ভিউ নেওয়ার জন্য মাঠের মাঝখানে চলে আসি। পুরা কলেজটা কেমন লাগে একটা ভিডিওতে সেটা দেখার জন্য আমি পুরা কলেজের ভিউ নিচ্ছি। তো আমি এইদিকে ভিডিও করতেছি, আর তুষার ভাই মূলত পরীক্ষা দিতে ঢুকে গেছিল। তো সকাল থেকে এখনো কিছু খাইনি, অনেক ক্ষুধা লাগছে, তারপরও ভিডিও করতেছি। তুষার ভাই বের হলে একসাথে খাওয়া দাওয়া করবো তাই। আর তুষার ভাইয়ের পরীক্ষা ছিল মূলত 10টা থেকে 11টা পর্যন্ত, মানে 1 ঘন্টার পরীক্ষা ছিল। তো তারপর চলে আসি আমি কলেজ লাইব্রেরিতে। কলেজ লাইব্রেরিটা অনেক শান্তশিষ্ট ছিল আর অনেক পরিষ্কার ছিল। তো তুষার ভাইয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা কলেজ থেকে বের হয়ে চলে আসি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কলেজের বাইরে গেট দিয়ে হাঁটতেছি। তো সেই সাথে যাওয়ার সময় একটা সুন্দর রাস্তার ভিডিও নিলাম। এদিকে সব গাছে প্রায় কৃষ্ণচূড়া ফুল অনেক টকটকা ফুটেছিল। তো তুষার ভাইকে খাওয়ার কথা বললে তুষার ভাই বলে যে মালঞ্চিতে নাকি অনেক ভালো একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যেয়ে খাবে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইওনো পার্কে সেই ব্রিজটা আবার অনেক সুন্দর লাগছে ব্রিজটা। আর আমরা মূলত এবার ভ্যান নিয়েছিলাম যাতে প্রকৃতির বাতাসটা আমাদের গায়ে লাগাতে পারি। তো এভরিওয়ান, আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে আগামী ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।